নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি মসজিদে আলোচনা করতেছিলেন। তখন একজন গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব না দিয়ে আলোচনা চালিয়ে যেতে লাগলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন শুনে নাই, অথবা নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রশ্নকে অপছন্দ করেছেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব দেননি। তো আলোচনা করতে করতে আলোচনা যখন শেষ হলেন, তখন নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, প্রশ্নকারী কোথায়? যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল কিয়ামত কবে হবে। তো প্রশ্নকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ সাহাবী, জেনে রাখো কিয়ামত কখন হবে? যখন মানুষের আমানতের খেয়ানত করবে, মানুষেরা আমানতের খেয়ানত করা শুরু করবে, তখন মনে করবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কি? নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতের খেয়ানত হলো যখন দেখবে অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসানো হইতেছে, যখন দেখবে অযোগ্য ব্যক্তি যারা যোগ্য নয় তারা যোগ্য স্থানে বসে দেশ শাসন করতেছে, যারা অযোগ্য ব্যক্তি তারা মানুষের বিচার আচার করতেছে, মানুষের নেতা হইতেছে, তখন মনে করবে কিয়ামত অতি নিকটে। তো বর্তমান